ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाज़िरीन मजलिस, बिरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन अल्लाह के कोटि शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে সুন্নতের নামে অনুষ্ঠিত এই বরকতময় মজলিসের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাপকাঠি দিয়েছেন, এই মাপকাঠিকে বলা হয় সুন্নত। মুসলমানের জীবনে এমন কোনো আমল নাই, চাই সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, দ্বীনি হোক, দুনিয়াবি হোক, এমন কোনো কাজ নাই যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমাদের সামনে নাই। এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। দুনিয়াতে আর যত ধর্ম আছে, চাই আগের যুগের আসমানি ধর্ম হোক অথবা মানুষের বানানো ধর্ম হোক, কোনো ধর্মের মধ্যেই জীবনের খুঁটিনাটি সমস্ত বিষয়ের সমাধান নাই। বড় বড় কিছু জিনিস আছে, এর বাইরে আর কিছু নেই। এই জন্য সমস্ত ধর্ম আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। আগের যে ধর্মগুলি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত, তিনি নবী হওয়ার আগ পর্যন্ত ওই ধর্মগুলির গ্রহণযোগ্যতা ছিল। প্রত্যেক নবীর উম্মত নিজের নিজের স্থানে ওগুলোর উপরে আমল করলে এটা আল্লাহ পাকের নিকট মকবুল এবং গ্রহণীয় ছিল। কিন্তু যেদিন ওহী নাজিল হওয়া শুরু হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, নবী হলেন। তার এই নবী হওয়ার মাধ্যমে, নবুয়ত লাভ করার মাধ্যমে আগের সমস্ত আসমানি ধর্ম এবং গ্রন্থ এগুলো সব মনসুখ এবং রহিত হয়ে গেছে। ওগুলোর উপরে আমল করার কোনো সুযোগ নেই। যেগুলো আমল করার
তাওরাত, জাবুর, ইনজিলের যেগুলো এই উম্মতের জন্য আমলযোগ্য, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। অনেক হুকুম আহকাম আছে যেগুলো তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, উম্মতে মুহাম্মাদির জন্য মানা দরকার, এটা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই জন্য আলাদা করে আর তাওরাত, জাবুর, ইনজিল এগুলো মানার কোনো সুযোগ নেই। আর এই কারণেই আজকের যুগে যারা ইহুদি, খ্রিস্টান, এই দুই জাতি পাওয়া যায়। হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী যারা, জাবুরের অনুসারী যারা, এরা দুনিয়াতে নাই। ইরাকের কোনো এক পাহাড়ি অঞ্চলে কিছু লোক বসবাস করে, এরা নিজেদেরকে দাউদ আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, অল্প সংখ্যক। আর বড় সংখ্যক যেটা, সেটা হলো ইহুদি এবং খ্রিস্টান, যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের কিংবা মূসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, কিন্তু তাদের এই দাবির কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের নিকট নাই। কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই এগুলো সব মনসুখ হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা অবলম্বন করবে, এটা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। আর আগে আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে আমি পছন্দ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিয়ানি, যদি আজকের যুগে মূসা আলাইহিস সালামও জীবিত থাকতেন আর আমাকে পেতেন, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তারও নাজাতের কোনো উপায় ছিল না। অর্থাৎ আমাদের নবীর আসার পরে যদি কোনো নবী এসে থাকেন, থেকে থাকেন, তাহলে তার নবুয়ত বাতিল। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম উনি জীবিত আছেন, কিয়ামতের আগে দিয়ে আসবেন, খেলাফতের দায়িত্ব পরিচালনা করবেন, তিনি উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে না। আমাদের নবীর পরে আর কারণ নবী হিসাবে আগমন করার বা দাবি করার কোনো সুযোগ নেই। এই জন্য ইসলাম পরিপূর্ণ ধর্ম, কিয়ামত পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম। আর এই কারণে যত রকমের সমস্যা আসতে পারে, সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। এমন কোনো বিষয় নাই, কেউ যদি উলামায়ে কেরামের নিকট যায়, তত আধুনিক থেকে আধুনিক হোক, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হোক, যেটা আগের যুগে ছিলই না, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এমন মূল নীতি বর্ণনা করা হয়েছে যে উলামায়ে কেরাম ওটাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে এর সমাধান ওখান থেকে বের করতে পারবে। এই জন্য যারা বলে যে আমরা শুধু হাদিস মানি, মাযহাব মানি না, কোনো ইমামকে মানার দরকার নেই, এরা শরীয়ত মানতে পারবে না। কোরআন এবং হাদিসের মধ্যে কিছু শাখাগত বিষয় বর্ণনা করে মূল নীতি বয়ান করা হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের একটা দল এমন বাকি রাখবেন, যত জটিল থেকে জটিল বিষয় হোক, কঠিন থেকে কঠিন বিষয় হোক, আধুনিক থেকে আধুনিক বিষয় হোক, তারা ওই মূল নীতিকে সামনে রেখে সমাধান বের করবেন, যেটা সরাসরি হাদিসের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু হাদিসের মধ্যে এমন ইশারা পাওয়া যাবে, এমন ইঙ্গিত পাওয়া যাবে, ওইটাকে মিলালে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। এবং এটা যৌক্তিক, কিয়ামত পর্যন্ত অনেক কিছুই হবে। যদি সবগুলো খুলে খুলে শাখাগতভাবে কোরআনের মধ্যে বলে দেওয়া হতো, হাদিসের মধ্যে বলে দেওয়া হতো, কোরআন এবং হাদিস যে ভান্ডার আমাদের সামনে আছে, এটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো না, আরও বিশাল হয়ে যেত। কোরআন আর 30 পারা থাকতো না, কত পারা হয়ে যেত, মানুষের মনে রাখাও কঠিন হয়ে যেত। আবার যে জিনিসটা আসে নাই ওজুদের মধ্যে, ওটা যদি 1400 বছর আগে বলা হতো, তো যে জিনিসের সামনে নাই, প্লেনের হুকুম বাদ করা হলো। প্লেন কি জিনিস 1400 বছর আগে কেমনে বুঝবে মানুষ? প্লেনের মধ্যে কেমনে নামাজ পড়তে হবে, এটা যদি 1400 বছর আগে বলা হতো, কারণ প্লেন চিনবে নাকি নামাজের হুকুমটা বুঝবে, হ্যাঁ, তখন এটা বলা হয়। মূলনীতি বলা হয়েছে, মূলনীতি বলা হয়েছে, জাহাজে কেমনে নামাজ পড়বে, প্লেনের মধ্যে কেমন নামাজ পড়বে, লঞ্চের মধ্যে কেমনে পড়বে,
তা মূলনীতি বলে দেওয়া হয়েছে। সুতরাং প্রত্যেকটা বিষয় রাখা। আর এই কারণে আইম্মা মুজতাহিদিন যারা ইজতিহাদ করে ইস্তেমবাদ করে মাসায়েল উদ্ভাবন করেছেন তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যারা কোরআন হাদিসের মূল নীতিকে সামনে রেখে মাসায়েল ইস্তেমবাদ করবে তারা যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হয় তাহলে 2 নেকি, আর যদি ভুলও করে তাহলে 1 নেকি, যেহেতু তারা চেষ্টা করেছে মাসআলা বের করার জন্য। এই জন্য 4 ইমামের মাসলা ঠিক, ভুল হলেও ঠিক, ঠিক হলেও ঠিক, তারা চেষ্টা করে মূলনীতিকে সামনে রেখে মাসায়েল বের করেছে। সুতরাং কেউ যদি শুধুমাত্র হাদিস দেখে আমল করতে চায় যে আমার হাদিস যথেষ্ট, আমার বাড়িতে বুখারী থাকলে চলবে, মুসলিম শরীফ থাকলে চলবে, কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ফিকহি মাসলা জানার দরকার নাই, সব তো বুখারী মুসলিমে বলেই দেওয়া হয়েছে, এই লোকটা মূর্খের কাতারে বসবাস করে। 8000 হাদিস বয়ান করা হয়েছে বুখারী মুসলিম শরীফের মধ্যে। এর বাইরে আরো কত সহিহ হাদিস হয়ে গেছে, আর কত জরুরি মাসায়েল আমাদের সামনে প্রতিদিন আসছে, যেগুলো সমাধান এই পুরা হাদিসের ভান্ডার সামনে রেখে উলামায়ে কেরাম বিধিবদ্ধ করেছেন, যেটাকে ফিকহ বলা হয়। আর এই জন্য শরীয়তের মূলনীতি 4টা, এই 4টা মিলে শরীয়ত মুকাম্মাল। কোরআন হাদিস ইজমা এবং কিয়াস, এই 4টা মিলে শরীয়ত পরিপূর্ণ। কিন্তু যদি 2টো মানে তাহলে শরীয়তের অর্ধেককে মানলো, পুরা মানলো। এটা বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো যে আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, যে দিন দিয়েছেন, এটা এমনই পরিপূর্ণ এবং মুকাম্মাল যে কিয়ামত পর্যন্ত যত বিষয় আমাদের সামনে আসবে এই সবগুলি সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে দেওয়া হয়েছে, যেটাকে সুন্নত বলা হচ্ছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতকে মাপকাঠি হিসাবে দিয়েছেন। যদি আমরা আমাদের আমল আল্লাহ পাকের দরবারে কবুল হোক এটা চাই, তাহলে সুন্নতগুলি তালাশ করে করে আমাদেরকে আমলগুলি করতে হবে। নিজের মন গড়া পদ্ধতিতে আমল করার কোনো সুরত নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার মধ্যে বর্ণনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে আমার একজন রাসূল পাঠানো হয়েছে, যার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নমুনা রয়েছে। উসওয়া হাসানা বলা হয় এটাকে, সুন্নত প্রত্যেকটা কাজের মধ্যে। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে মোলাকাতের আশা রাখে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ব্যক্তির জন্য রাসূলের মধ্যে উত্তম উসওয়া এবং সুন্নত রয়ে গেছে। সুতরাং যারা নিজেদের কাজগুলো ব্যক্তি ইচ্ছায় করে বা অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি গোষ্ঠী এদের অনুসরণ অনুকরণ করে সুন্নত জানার জন্য চেষ্টা করে না, মানার জন্য চেষ্টা করে না, এর অর্থ হলো আল্লাহর উপরে এদের বিশ্বাস নাই, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস নেই। যতই দাবি করুক আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা এখানে মাপকাঠি বলে দিয়েছেন যে আল্লাহকে বিশ্বাস করে, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর সাথে মুলাকাতের আশা রাখে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করে যে আমাকে কিয়ামতের দিনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে, সেই ব্যক্তির জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং যে ব্যক্তি তার কর্মকাণ্ডে রাসূলের আদর্শকে অনুসরণ করলো না, এর অর্থ হলো সে আল্লাহর সাথে মোলাকাতের বিশ্বাসও রাখে না, কিয়ামতের দিন পুনরায় উত্থিত হওয়ার বিশ্বাসও রাখে না। যদি রাখতো তাহলে তার প্রত্যেকটা কাজ নবীজির তরিকা মতন হতো। ওই জন্য তালাশ করে করে প্রত্যেকটা কাজের মধ্যে কি সুন্নত, এটা তালাশ করে আমল করা, আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য জরুরি। আর তার জন্যই আমাদের এই মজলিস, যেখান থেকে আমরা যে দিক নির্দেশনা লাভ করব, যে কীভাবে আমাদের জীবনকে পরিচালনা করব, আমাদের একেবারেই ব্যক্তিগত কাজ এটাও কিভাবে করলে ইবাদত হয়ে যাবে। এখানে কিছু মূলনীতি বর্ণনা করা হয়, দু একটা বিষয় আলোচনা করা হয়, সব আলোচনা করা যায় না, কিন্তু উদ্দেশ্য হলো নিজের মধ্যে আগ্রহ পয়দা করে অবশিষ্ট সময়ে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে জিজ্ঞেস করে করে আমল করা, যে আমার এই কাজের মধ্যে কি তরিকা, এই কাজের মধ্যে কি সুন্নত। যে কাজ করতে চাই, কতটুকু জানি ভালো, কতটুকু জানি না,
উলামায়ে কেরাম থেকে শিখে নিয়ে আমল করার আল্লাহ পাকের নির্দেশ। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যদি না জানো তো যারা জানে অর্থাৎ উলামায়ে কেরাম তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, হালালকে স্পষ্ট করে দিয়েছেন, হারামকে স্পষ্ট করে দিয়েছেন। কি কি হালাল এর মধ্যে কোনো সন্দেহ নাই, কি কি হারাম এর মধ্যে কোনো সন্দেহ নাই, স্পষ্ট করেছেন। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, এই দুইয়ের মাঝখানে কিছু হুকুম আহকাম আছে যেগুলোকে মুতাশাবিহাত বলা হয়, অর্থাৎ অস্পষ্ট, সন্দেহযুক্ত, এটা হালাল নাকি হারাম এটা স্পষ্ট করা হয় নাই। কেন স্পষ্ট করা হয় নাই? মানুষকে পরীক্ষা করার জন্য। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন এগুলো আমরা কিভাবে জানবো? বললেন ফাসআলু উলামাকুম, তোমাদের উলামাদের নিকট জিজ্ঞেস করো। মানুষ নিজেকে যেন পরিপূর্ণ মনে না করে, মুকাম্মাল মনে না করে, কারণ আমি মুহতাজ, আমি মুখাপেক্ষী, এটা যেন তার মধ্যে থাকে ভাবটা। এই জন্য কিছু অস্পষ্ট রাখা হয়েছে, এটা সে উলামায়ে কেরাম থেকে জেনে আমল করবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত রেখেছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে পণ্ডিত মনে করতে থাকবে, মুকাম্মাল মনে করতে থাকবে, নিজে একা একা কিতাব পড়ে ওটাকে সে ঠিক মনে করবে যে আমার বুঝটা ঠিক, তো এই লোকটা অতি দ্রুত পদস্খলন হওয়ার সম্ভাবনা বেশি। সাহাবায়ে কেরাম আরবি ভাষা জানতেন, এমন উচ্চাঙ্গের কবিতা রচনা করতেন যে মানুষ এটাকে অসম্ভব মনে করত। এরকম আরবিতে পারদর্শী ছিলেন, পাকা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক নাযিল করেছেন সে আরবিতেই। তারপরেও সাহাবায়ে কেরাম অনেক ক্ষেত্রে এর মতলব বুঝতে পারেন নাই, নবীজির খেদমতে হাজির হয়েছেন। এর কি মতলব? যদি একা একা পড়ে বোঝা সম্ভব হতো তাহলে সাহাবায়ে কেরাম মতন আরবি ভাষা জানলে ভালো, আর কোরআনের মতন আরবি গ্রন্থ তারা নিজের উপরে আমল করতেন, নবীজির কোনো দরকার ছিল না। কিন্তু তারা বুঝতে পারেন না, অনেক জায়গায় এরকম হয়েছে, নবীজির নিকট তারা বোঝার জন্য গেছে, বুঝতে পারেন না। এটা কি জন্য হয়েছে? যে কিতাব শুধু একা একা পড়ে বোঝা সম্ভব না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোন আসমানি কিতাব নাযিল করেছেন, ওটাকে বোঝানোর জন্য নবীও পাঠিয়েছেন। 104টা আসমানি কিতাব, 100টা হলো ছোট কিতাব যাকে সহিফা বলা হয়, আর 4টা হলো বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে কারীম। এই কিতাবগুলি নবীদের উপরে নাযিল হয়েছে, এমনি আল্লাহ তাআলা নাযিল করেন না যে তোমরা পড়ে আমল করো। প্রত্যেকটা কিতাব কোনো না কোনো নবীর উপরে নাযিল হয়েছে। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি যাতে করে আপনি মানুষকে এগুলো বুঝান, ব্যাখ্যা করেন। আগের যুগের কিতাবগুলি একবারে অবতীর্ণ হয়েছে, কোরআনে কারীম 23 বছর অবতীর্ণ হয়েছে। আগের যুগের কিতাব যেহেতু সীমিত সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, কোনো নবী কিংবা কোনো কিতাবকে সারা বিশ্বের জন্য পাঠানো হয় নাই, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাযিল করে দিয়েছেন যে সবসময় নবী থাকবেন, নবীর কাছ থেকে বুঝে নেবেন। কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এবং নবীও চিরদিন থাকবেন না, তিনি নির্দিষ্ট সময় হলে চলে যাবেন, এই জন্য কোরআন একবারে নাযিল না করে অল্প অল্প নাযিল করা হয়েছে, যাতে করে মানুষ এটা মুখস্থ করতে পারে, বুঝতেও পারে, এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল দ্বারা এটাকে বুঝিয়ে দিতে পারেন। তো 23 বছরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, এইভাবে নাযিল হয়েছে। সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন, মতলব এবং অর্থ এটা বোধগম্য করেছেন, আত্মস্থ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল দ্বারা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছেন, তো জিনিসটা মজবুত হয়ে গেছে। এই কারণে 23 বছরে নাযিল হয়েছে। একা একা বোঝার এখানে কোনো সুযোগ ছিল না, 23 বছরে প্র্যাকটিক্যাল ভাবে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো বোঝা গেল যে কোনো কিতাব, ব্যাখ্যা, তাফসীর ইত্যাদি এগুলি একা একা পড়ে বোঝা সম্ভব হলে সাহাবায়ে কেরাম নিজেরা বুঝতে পারতেন,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠানোর কোনো দরকার ছিল না, শুধু কিতাবই দিয়ে দিতেন। কিন্তু এরকম হয় নাই। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যারা মনে করি যে আমি একা একা পড়েই পণ্ডিত হয়ে যাব, আলেমের দরকার নাই, কারো সহবাদে থাকার দরকার নাই, তারা ভুলের মধ্যে আছে। এই সমস্ত ঘটনা থেকে এটা বুঝে আসে। এবং এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম অনেক রেকর্ড আছে যারা একা একা পড়েছে, তারা পণ্ডিত হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, কিন্তু আলেম হয় না। আলেম বলা হয় কাকে? আলেম বলা হয় যে উস্তাদের কাছে কিতাবগুলি বুঝে পড়েছে। 4টা কিতাব আজকের যুগের জন্য, 4 রকমের কিতাব: ফিকহের কিতাব, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, আকীদার কিতাব। এই 4টা জিনিস নিয়ে হলো ইসলাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী আলাইহি বলেন যে আজকের যুগে আলেম হওয়ার জন্য জরুরি হলো এই 4টা কিতাব উস্তাদের কাছে বুঝে পড়তে হবে। কোরআনে পাক বোঝার জন্য তাফসীরে জালালাইন শরীফ, এটা উস্তাদের কাছে পড়তে হবে। হাদিসের কিতাব বোঝার জন্য মিশকাত শরীফ, এটা উস্তাদের কাছে বুঝে পড়তে হবে। মাসাইল জানার জন্য হেদায়াত, এটা উস্তাদের কাছে বুঝে পড়তে হবে। আকীদা বিশ্বাস, এটার জন্য সারা আকায়েদ মাদ্রাসায় পড়ায়, এটা উস্তাদের কাছে বুঝে পড়তে হবে। যারা এই 4টা কিতাব উস্তাদের কাছে বুঝে পড়বে তাকে আলেম বলা হবে। আর এমনি একা একা পড়ে মশলা জানলো, আলেম নয়, পণ্ডিত হবে, বিদ্বান হতে পারে, বুদ্ধিজীবী হতে পারে, ডক্টরও হতে পারে। কিন্তু যাকে আলেম বলা হয়, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে পরিপূর্ণভাবে যথার্থভাবে ভয় করে কারা? শুধুমাত্র উলামায়ে কেরাম। উলামা কারা? যারা উস্তাদের সামনে বসে এই কিতাব থেকে এই কিতাবের বিষয়গুলি সমাধান করেছে, হল করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ভয়কারী বলে বর্ণনা করেছেন। এবং আসল যে ফজিলত কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম এবং যারা আলেম না তারা এক হতে পারে না। এখানে আলেম দ্বারা এটাকে বোঝানো হয়েছে যারা কোরআনও বোঝে, হাদিসও বোঝে, ফিকহও বোঝে, আকীদাও বোঝে, যেটা মিলে হলো পরিপূর্ণ ইসলাম। দুই একটা জিনিস পড়ে তাকে আরবি পরিভাষা অনুযায়ী আলেম বলা হবে না। সুতরাং এই ধরনের আলেমদের সাথে সম্পর্ক রেখে মাসাইল জিজ্ঞেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না এটা আলেমদের কাছে জিজ্ঞেস করো। এই ধরনের আলেম, এরকম যদি না হয় তাহলে তার কাছে জিজ্ঞেস করাই নিষেধ। এটা কিয়ামতের আলামত বলা হয়েছে যে কিয়ামতের আগে যেরকম হবে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, তাদের শূন্য স্থান পূরণ হবে না। তখন লোকেরা জাহেলদেরকে নিজেদের নেতা বানাবে, তাদের নিকট মাসলা জিজ্ঞেস করবে, তারা উল্টাপাল্টা মাসলা দিয়ে নিজেরাও গুমরা হবে, ওই লোকগুলোকেও গুমরা করবে। যার নমুনা আমরা আজকে যুগে দেখতে পাই। আমার লোককে আমরা নেতা বানিয়েছি, আমার লোককে আমরা ইমাম বানিয়েছি, আমার লোককে মাসলা জিজ্ঞেস করার জন্য নির্দিষ্ট করেছি। হ্যাঁ, যারা নিজেরাও পুরোপুরি বোঝে নাই তো উল্টাপাল্টা মাসলা বলে, নিজেরাও গুমরা হয়, আর যাকে বলা হলো মাসলা সে ওই ভুল মাসলার উপরে আমল করে গুমরা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এই ধরনের মজলিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয়। আমরা ব্যস্ততার মধ্যে থাকি, দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু যখন কোনো দিনই মজলিসে এলেমের মজলিসের মধ্যে এলেম শেখার কিছুটা সুযোগ আসে, এটাকে গনিমত মনে করা। যেমন জুমার দিন আগে আগে মসজিদে এসে যদি আমরা জুমার বয়ানটা পুরোপুরি শুনি, যে খতিব সাহেব উনি বন্দনা বয়ান করেন, এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে জরুরি কথা বলি, দলিল প্রমাণ সহকারে বলেন, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য অত কিতাব ঘেটে জানা সম্ভব না। এই জন্য জুমার দিন জরুরি হলো আগে আগে এসে এই কথাগুলি পুরোপুরি শোনা। মাঝখান থেকে আসলে আগের কথা ছুটে গেল তো কথা বুঝেই আসবে না। এমনিতে জুমার দিনটা ফজিলত রয়েছে, জুমার দিনে সুন্নত বয়ান করা হয়েছে। যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বয়স কম, আগের যুগের উন্নতের বয়স ছিল অনেক, 500 বছর 800 বছর, তো লম্বা হায়াত পেয়েছে, অনেক আমল করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন যে আমার উম্মতের বয়স তো কম, তারা ইচ্ছা করলেও এত আমল করতে পারবে না, তো আমার উম্মত তো পিছনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন যে আপনার উম্মতের বয়স কম, কিন্তু তাদের সময়ের মধ্যে আমলের মধ্যে
আমি এই পরিমাণ বরকত দান করব যে যারা 1000 বছর হায়াত পেয়েছে এরা তাদের আমলকেও ছাড়িয়ে যাবে যদি এটাকে কাজে লাগানো হয়। যেমন ধরেন জুমার দিনের কথা, ধরেন জুমার দিনের কথা আসলো, জুমার দিনের আমল সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিন 6টা কাজ করে জুমার নামাজ পড়তে আসবে, জুমার দিন 6টা আমল করে, সুন্নত 6টা আমল করে জুমার নামাজ পড়তে আসবে, তো বাড়ি থেকে রওনা হয়ে যে মসজিদে আসলো, পায়ে হেঁটে যে আসলো, প্রত্যেক কদমে 1 বছর নফল রোজা আর 1 বছর নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। 6টা কাজ, কঠিন কিছু না। মান ইত্তাকারা মান গাসসালা ওয়াক্তাসালা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া দানা ইলাল ইমাম আলাম ইয়ালগু। জুমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, 1 নম্বর হলো জুমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে হলো কমপক্ষে যেন ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারে, অথবা কাজা যেন না হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠা 1 নম্বর। 2 নম্বর উত্তম রূপে গোসল করা, তখনই না জুমায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে উত্তম রূপে গোসল করবে। পায়ে হেঁটে মসজিদে যাবে, গাড়িতে চড়ে গেলে হবে না, কারণ প্রত্যেক কদমে যে নেকি লেখা হবে, তো গাড়িতে গেলে কেমন হবে? পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, মসজিদে যেয়ে ইমামের কাছাকাছি বসতে হবে। ও দূরে বসলাম, সামনে খালি পিছনে বসলাম, পরে যারা আসে তারা ডিঙ্গিয়ে সামনের দিকে যায়। আগে বসানো কি জন্য? তাড়াতাড়ি বের হওয়ার জন্য। হ্যাঁ, এটা দুর্ভাগ্যের বিষয়। যত সামনে দাঁড়াবে, সামনের কাতারে ফজিলত বয়ান করা হয়েছে, 3টা জিনিসের ফজিলত বয়ান করা হয়েছে। এই 3টা জিনিসের ফজিলত যদি মানুষ জানতো তাহলে এটা লাভ করার জন্য তারা লটারি করতে বাধ্য হতো। এত লোকে হুমড়ি খেয়ে পড়তো এটা লাভ করার জন্য, যে লটারি ছাড়া কোনো উপায় থাকতো না। তার মধ্যে একটা হলো সামনের কাতারে দাঁড়ানো, প্রথম কাতারে নামাজ পড়া। প্রথম কাতারে নামাজ পড়া এত বড় ফজিলত। আজান দেওয়া বহুত বড় ফজিলতের কাজ। সবারই আজান সুন্নত তরিকা শেখা দরকার। সুযোগ পেলে আজান দেওয়া, শুধু মুয়াজ্জিনের উপরে ছেড়ে না দেওয়া। কমপক্ষে যখন বাইরে থাকি, এলাকায় যাই, সফরে যাই, তখন তো আজান দেওয়ার সুযোগ থাকে, ওইখানে সুযোগটাকে কাজে লাগানো। মুয়াজ্জিনের বহুত ফজিলত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমার উপর যদি খেলাফতের দায়িত্ব না থাকতো তো আমি মুয়াজ্জিন হতাম, আজান দিতাম। এত ফজিলত। কত ফজিলত! এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি 7 বছর, আর জায়গায় বলা হয়েছে 12 বছর, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজান দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। 12 বছর মুয়াজ্জিনি করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, টাকার জন্য না। টাকা তো নেবেই, যারা কর্তৃপক্ষ আছে তারা দেবে, সাধ্যমতো খেদমত করার জন্য চেষ্টা করবে, কিন্তু মুয়াজ্জিনের উদ্দেশ্য টাকা কামাই করা থাকবে না, বরং আল্লাহকে খুশি করা, এই ফজিলত লাভ করার জন্য সেটা করবে, আর কর্তৃপক্ষ সাধ্যমতো তার খেদমত করবে। এইভাবে 12 বছর যে আজান দিল তার জন্য জান্নাতে ফয়সালা হয়ে গেল। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান সবচেয়ে লম্বা হবে, আতওয়ালুল আনাক, অর্থাৎ সাক্ষ্য যারা প্রতিদিন মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। এবং এই যে আযানের আওয়াজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছে। যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজগুলো যায়, গাছপালা, পাহাড় পর্বত, গাছ, নদী নালা, সবারই আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছে। এরা কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হবে যে সে মুসলমান, তাওহীদের উপরে ছিল। প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার আল্লাহ পাকের রিসালাত, তাওহীদের সাক্ষ্য দিচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিদিন 10 বার নবীজির রিসালাতের সাক্ষ্য দিচ্ছে। আর এগুলো শুনলো কারা? প্রতিদিন আওয়াজ যায়, তো সাক্ষী হয়ে গেল। আমার আপনার সাক্ষী কয়জন? এরা সকলে তার ইমানদার হওয়ার উপরে সাক্ষ্য দেবে, তাহলে তাদের জান্নাত অবধারিত হয়ে গেল। এটা মুয়াজ্জিনের ফজিলত। তো সামনের কাতারে দাঁড়ানো, এরপরে আজান দেওয়া,
এইগুলো ফজিলত এই পরিমাণ, লোকেরা যদি জানতো তাহলে এইগুলো লাভ করার জন্য লটারি করতে বাধ্য হতো। কে করবে এটা? আমরা সে পিছনে দাঁড়াই। এখন যদি বলা হয়েছে যে ব্যক্তি পিছনে থাকবে, আল্লাহ তাকে পিছনে করে দেবেন। সামনে কাতারে ফাঁকা দাঁড়ালে না, ঠেলতে হয়, আর একজনকে ঠেলতে থাকে। হ্যাঁ, তো যে ব্যক্তি সামনের কাতারে যেতে দ্বিধাবোধ করে, পিছনেই থাকতে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে পিছনে করে দেবেন। কিসের থেকে? জান্নাত থেকে পিছনে করে দেবেন। এই জন্য আগ্রহ থাকতে হবে সামনের কাতারে দাঁড়ানো যতদূর সম্ভব। তো জুমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসা, অনর্থক কোনো কাজে লিপ্ত না হওয়া। মসজিদে এসে গল্প শুরু করলো, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এবং যখন খুতবা শুরু হয় তো মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা। কটা কাজ? 6টা আছে না? এই 6টা কাজ একটু সহজ, ইচ্ছা করলে সহজ। এই 6টা কাজ যে করবে তার জন্য বলা হচ্ছে বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার জন্য 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব লেখা হবে। এখন হিসাব করেন, বাসা থেকে মসজিদ পর্যন্ত যদি 500 কদম হয়, তাহলে 500 কদম মানে কি? 1 বছর, 500 বছর। 1 কদমে 1 বছর, 500 কদমে 500 বছর নফল রোজা, 500 বছর নফল নামাজ। তাহলে 1 মাসে তো আমরা 4টা জুমা যদি যাই তাহলে 2000 বছর। আগের যুগের উম্মত হায়াতি বেশি হচ্ছে 1000 বছর, এর বেশি পায় নাই। আমরা 1 মাসেই 2000 বছর নফল নামাজ, নফল রোজার সওয়াব পেয়ে যাচ্ছি। শুধুমাত্র আখেরি নবীর উম্মত হওয়ার কারণে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যে আপনার মন খারাপ করার কোনো কারণ নাই যে আপনার উম্মত আমলের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে পিছনে পড়ে যাচ্ছে, এটা মন খারাপ করার কোনো কারণ নাই। আমাদের উম্মতকে এই পরিমাণ নেকি দেওয়া হবে। তো এখন এটা যদি আমল করা হয়, কিন্তু সহজ মনে হয়, যে আমলটা সহজ থাকে ওটা শয়তান করতে দেয় না, একে ভুলিয়ে দিই। তাই আমরা দেখা যায় জুমার দিন, অন্যদিন আমরা ফজর নামাজে মসজিদে আসলেও অফিসে যাওয়ার তাড়া থাকে, স্কুলে যাওয়ার আগে। জুমার দিন কোনো তাড়াহুড়া নাই, ছুটি, বা সেদিন ঘুমিয়ে থাকলাম, তো 1 নম্বর ছুটে গেল, ফজরের নামাজই কাজা হয়ে গেল। যখন ফজরের নামাজই কাজা হয়ে গেল তো 1 নম্বরই নেই, তো নেকিটা পাওয়া যাবে, আর 6টা একসাথে পাওয়া যেতে হবে। বা আসলাম, গাড়ি হাঁকিয়ে আসলাম, একটু কষ্ট করতে রাজি না। সাহাবায়ে কেরামের বাড়ি অনেক দূরে ছিল, যাদের বাড়ি দূরে ছিল, বনু সালামা গোত্র, এরা একবার নিয়ত করলো যে আমরা মসজিদের নববীর কাছাকাছি বাড়ি বানাবো, তাহলে জামাতে শরীক আমাদের জন্য সহজ হবে, আসার সময় নবীজির খেদমতে হাজির হওয়া সহজ হবে। এদের বাড়ি ছিল 3 কিলোমিটার দূরে, তারা ওখান থেকে হেঁটে আসতেন। তো তারা মসজিদের নববীর কাছাকাছি বাড়ি বানানোর জন্য এরাদা করলেন। নবীজির কাছে যখন খবর পৌঁছলো, তিনি এদেরকে বললেন যে তোমাদের বাড়িঘর যেখানে আছে এখানেই তোমরা তোমাদের বাড়ি রাখো, এই কাছে আসার দরকার না। একটা তোমাদের নামাজ পড়তে আসবে, জুমা না, এমনি নামাজ, প্রত্যেক কদমে একটা নেকি লেখা হবে, একটা গুনাহ মাফ হবে, আর একটা মর্যাদার দরজা বুলন্দ হয়ে থাকবে। তো তারা খুশি হলেন। তাদের কাছে বাড়ি, তারা কী করবেন? তারা কি বাড়ি দূরে নিয়ে যাবেন? বাড়িটা দূরে নেওয়া সম্ভব না। তারা কী করতে পারে? নেকিটা লাভ করার জন্য ছোট ছোট কদম ফেলে মসজিদে আসতেন। হয়তো লম্বা পা ফেললে 10 কদমে চলে যেতে পারেন, তো ছোট ছোট পা ফেলে মসজিদে আসতেন। যত বেশি পা পড়বে অত বেশি নেকি লাভ হবে। তো একটা হলো জুমার ফজিলত, একটা হলো 5 ওয়াক্ত নামাজে আসার ফজিলত। হ্যাঁ, কিন্তু আমরা যদি একা একা নামাজ পড়ি ঘরের মধ্যে, বা পড়লামই না, বা পড়লে একা একা পড়লাম, মসজিদে আসলাম না জামাতের সাথে পড়ার জন্য, তো নেকি থেকে বঞ্চিত হয়ে গেল। একাধিকতে বলা হয়েছে যে ব্যক্তি ঘর থেকে ওযু করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলো, সে কেমন যেন এহরাম বেঁধে হজ করার জন্য রওনা হলো। আর যে ব্যক্তি ঘর থেকে ওযু করে সুন্নত পড়ার জন্য মসজিদে রওনা হলো, যা মসজিদে এসে পড়ে আসি, চাষতের নামাজ পড়ে আসি, বা অন্য কোনো নামাজ পড়ে আসি, মসজিদে রওনা হয়েছে, সে কেমন যেন এহরাম বেঁধে উমরা করার জন্য রওনা হলো। মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাব, এখানে হাদিসগুলোকে বর্ণনা করা হয়েছে যে ফরজ নামাজের জন্য রওনা হলো, তো এহরাম বেঁধে হজ করার জন্য রওনা হলো। সুন্নত নামাজের জন্য রওনা হলো, তো কেমন যেন এহরাম বেঁধে উমরা করার জন্য রওনা হলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে এই নেকিগুলি রেখে দিয়েছেন। যখন কিনা কি হবে? সুন্নত তরিকা মতন হবে। তো জুমার দিনে মসজিদে আসার একটা সুন্নত তরিকার কথা বলতে যেটা বলা হলো, যে ছোট্ট একটা আমল, যে আমরা এগুলো করলে একদিনে আমরা কমপক্ষে 500 বছর, আরও যদি দূরে হয় 1000 বছর আমল করার সওয়াব পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য
প্রত্যেকটা আমল সুন্নত তরিকা মতন করা, এটাকে মাপকাঠি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, যেমন আল্লাহকে ভালোবাসি বা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন যে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। অর্থাৎ আমি যে তরিকা তোমাদের মধ্যে রেখে গেলাম, এই তরিকা মতন জীবন যাপন করো। শুধু নামাজ না, শুধু রোজা না, বরং সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা আমাদের সামনে রেখে গেছেন। এটা তালাশ করে করে নিজে, ঘরের বিয়ে বাচ্চা যারা আছে, সকলে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করার জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। একজন ব্যক্তি ঈমান পেয়ে গেল, দুনিয়ার কোনো কিছুই তার নাই, এই লোকটা সবচেয়ে দামি। আর একজন লোক ঈমান পায় নাই, দুনিয়ার অনেক কিছুই পেয়ে গেছে, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পয়সাওয়ালা, সবচেয়ে প্রভাবশালী, কিন্তু তার ঈমান নাই। ঈমান নাই মানে আল্লাহর সাথে পরিচয় নাই, সে আল্লাহকে চেনে না, রবকে চেনে না, স্রষ্টাকে চেনে না। তো এই লোকটা সবচেয়ে বেশি নিকৃষ্ট। যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, যারা তার রবকে চিনল না, ঈমান আনলো না, এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কত নিকৃষ্ট এটা বলতে যে আরেক আয়াতের মধ্যে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করে আবার এর থেকে আরো এক ডিগ্রি নিচে নিয়ে গেছেন, আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, মালিকের ওয়াফাদারি আছে। কুকুর, বিড়াল, গাধা, একটা ঘোড়া, এরা কত প্রভু ভক্ত হয়। গরু, ছাগল মালিকের ঘরে পড়ে থাকে, মালিকের কত কাজ করে। তো এই যে লোকগুলো বেঈমান, ঈমান আনলো না, এদেরকে যদি এই কুকুর, গরু, ছাগল এর সাথে তুলনা করা হয় তাহলেও কম। ওদের মধ্যে ওয়াফাদারি আছে, মালিকের প্রতি কৃতজ্ঞতা বোধ আছে। আর মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন, তার মধ্যে যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বোধ না থাকে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করে সে নিজেকে বান্দা হিসাবে প্রকাশ করতে পারলো না, তো পশুর সাথে তুলনা করলেও কম, আরো নিকৃষ্ট। বালহুম আল্লাহ, আরো নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। কাদের ঈমান নাই, তারা নিজেকে যত বড়ই মনে করুক, এদের এই বড়াই, এদের এই প্রভাব দুনিয়াতেই শেষ। আর যেন ঈমানদার, যার ঈমান আছে, আল্লাহকে চিনেছে, আল্লাহকে চেনার পর আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করেছে, এই লোকটার দাম এত বেশি যে এরকম একটা লোক যদি থাকে দুনিয়াতে, আর এর বাইরে হাজার হাজার কোটি কোটি কাফের থাকে, তো একজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বাকি রাখবেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত জমিনের বুকে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন আল্লাহ বলনেওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বাকি রাখবেন। যখন কিয়ামত হবে তখন কি দুনিয়াতে লোকজন থাকবে না? লোকজন থাকবে, অনেক লোক থাকবে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষজন যাদের কাজে ব্যস্ত থাকবে, দোকানে বেচা কেনা হচ্ছে, মাঠে চাষবাস হচ্ছে, সব কাজের মধ্যে ব্যস্ত। হঠাৎ করে এমন সময় ওই একটা করুণ সুর, বিগড়ে যেমন বাজে আওয়াজ করুন, এরকম সিংগায় ফুঁক দেওয়া শুরু হবে। সকাল থেকেই আওয়াজটা শুরু হবে, রাতটা লম্বা হবে। যেদিন কিয়ামত হবে রাতটা অনেক দীর্ঘ হবে। শীতকালে যেমন রাত লম্বা হয়, মানুষের ঘুম ভেঙে যায়, 4টের দিকে ঘুম ভেঙে যাচ্ছে, পুষ্পিস করতে থাকে, কখন আজান হবে, কখন নামাজ পড়তে যাব, কখন বাইরে বের হব। যেদিন কিয়ামত হবে ওই রাতটা অনেক লম্বা হবে, সব মানুষের ঘুম ভেঙে যাবে, সকাল হচ্ছে না কি জন্য। বনের পশু পাখি, বাঘ, ভাল্লুক, এইগুলো সব লোকালয়ে চলে আসবে।
ঘরের মধ্যে সব থাকে, গরু ছাগল এগুলো ডাকাডাকি করতে থাকবে, হাঁস মুরগিগুলো চিৎকার করতে থাকবে, যেমন দিন হয়ে গেলে খুলে না দিলে চিৎকার করতে থাকে, সবই থাকবে। উদ্দেশ্য হলো মানুষও থাকবে, পশু পাখিও থাকবে, শুধু শূন্য ময়দানে কিয়ামত কায়েম হবে না। কিন্তু থাকবে নাকি আল্লাহ বল্লাওয়ালা থাকবে, স্পষ্ট বলা হয়েছে। তো এক সময় এই রাত শেষ হবে, আর তখন থেকে এই সিঙ্গার আওয়াজটা শুরু হবে, প্রথম আস্তে আস্তে হবে, বাঁশির সুরের করুন একটা সুর, মানুষ উঠে পড়বে। এবং এই আওয়াজের বৈশিষ্ট্য এমন হবে, দুনিয়াতে যখন আওয়াজ হয় কোথাও কোনো কিছু আমরা তো কানে শুনি, আর ওই আওয়াজটা সিঙ্গা যে ফুঁক দেওয়া হবে, এই আওয়াজটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যাবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আওয়াজ শুনবে, চামড়া শুনতে পারবে। কানের মধ্যে যেমন শ্রবণ শক্তি আছে, অন্য অঙ্গের মধ্যেও শ্রবণ শক্তি দিয়ে দেওয়া হবে। বেলা যত বাড়তে থাকবে তত আওয়াজটা আরও বাড়তে থাকবে। লোকেরা তো বুঝতে পারবে না, কাজ কামে বেরিয়ে পড়েছে। বলা হয়েছে যে দোকানদার কাপড় কেটে দিচ্ছে, হ্যাঁ কাপড় ভাঁজ করে দিচ্ছে, রান্না হচ্ছে, খানা পিনা, কৃষক মাঠের দিকে রওনা হয়েছে, সব কাজ চলতে থাকবে। বেলা বাড়তে থাকবে, 9টা 10টার মতন যখন হবে, তখন এই সুরটা, আওয়াজটা আরো কঠিন বজ্র নিনাদের মতন বাড়তে বাড়তে এমন হবে মানুষের কানের পর্দা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। এরপরে আরো আওয়াজ বাড়তে থাকবে, মানুষ বেহুশে পড়তে থাকবে। দুপুর নাগাদ এই আওয়াজটা আরো এই পরিমাণ বাড়বে যে আসমান বিদীর্ণ হবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো এইগুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিলাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, মেঘ যেমন উড়ে যায় আকাশে, এই পাহাড়গুলো উড়ে যেতে থাকবে, নদীর পানি টকবক করে ফুটতে থাকবে, সূর্য খসে পড়বে সমুদ্রের মধ্যে, সমুদ্রের পানি টকবক করে ফুটবে, তারকারাজি পড়বে, এরপরে সব খতম হয়ে যাবে। তো তখন যে কিয়ামত কায়েম হলো, এখানেও লোক থাকবে অনেক মানুষ, কিন্তু আল্লাহ বল্লাওয়ালা থাকবে না। একজন আল্লাহ বল্লাওয়ালা তার অনেক দাম, অর্থাৎ একজন ইমানদারের অনেক দাম। একজন ইমানদারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বাকি রাখবেন, এই দুনিয়াকে সাজিয়েছেন। যখন ইমানদার থাকলো না, তো এই পৃথিবীকে বাকি রাখার কোনো প্রয়োজন থাকলো না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই জন্য ইমান কত দামি এটা আমাদের উপলব্ধি করে এই ইমানকে হেফাজত করার জন্য চেষ্টা করা। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ইমানকে তাজা করতে থাকো, ইমানকে নবায়ন করতে থাকো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানকে কিভাবে নবায়ন করব? বললেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহর মুযাকারা বেশি বেশি করতে থাকো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কি বলা হয়েছে? আল্লাহকে রব বলে স্বীকার করতে বলা হয়েছে। কারণ আল্লাহকে রব বলে মানলাম, এখন তার হুকুমের সামনে আত্মসমর্পণ করা, অন্য কারোর সামনে আত্মসমর্পণ না, অন্য কোনো কিছুর সামনে নিজের ইমানকে নষ্ট করা না। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি, কালেমার দাবি, এটা নিয়ে আলোচনা হবে, তত বেশি ইমান মজবুত হতে থাকবে। এটা আমাদের মধ্যে নাই, ওই মুসলমানরা জন্ম নিয়েছি, ব্যাস এর উপরে চলছে। ইমান কি জিনিস, ইমান কিসে বাড়ে, ইমান কিসে কমে, কোন কথা ইমান চলে যায়, এটা আমরা জানি না, যার কারণে এমন এমন কথা বলছি যে ইমান চলে যাচ্ছে। আর ইমান যদি চলে যায়, আল্লাহ না করেন কারো, তার বিবাহ নষ্ট হয়ে যায়। কোনো কথার কারণে, কাজের কারণে যদি ইমান হারা হয়ে যায়, তাহলে বিবাহ বাকি থাকে না, বিবাহ নষ্ট হয়ে যায়। এখন সে জানলোই না যে কোন কথায় আমার ইমান চলে গেল, ইমান তো চলে গেছে, বেঈমান হয়ে গেল, বিবাহ শেষ। এখন যে স্বামী স্ত্রী মেলামেশা হবে, জিনার বিচার হবে, যদি বাচ্চা আল্লাহ না করেন অবৈধ সন্তান হবে, যাদের সন্তান হবে। তাহলে আমাদের সমাজে বহু লোক আছে ইমান নষ্ট হয়ে গেছে, এমন কথা বলে, এমন কাজ করে, এমন সন্দেহ পোষণ করে, ইমান নেই। অথচ স্বামী স্ত্রী সম্পর্ক চলছে, অবৈধ মেলামেশা হয়ে যাচ্ছে, সন্তান অবৈধ হচ্ছে, এরাই বড় হয়ে সমাজের মধ্যে ফিতনা, অস্থিরতা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার, এদের হক নষ্ট করা, এগুলো কোথেকে আসছে? ও একদম গোড়ায় চলে যেতে হবে। গোড়ায় না গেলে এই গলদ দূর করা যাবে না, গোড়াতে গলদ রয়ে গেছে। ইমান না জানার কারণে, ইমানের হেফাজত না করার কারণে এটা সুদূর প্রসারী খেসারত,
এটা আমাদেরকে দিতে হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, সংসারের মধ্যে শান্তি নাই, ছেলে মেয়ে পিতা মাতার মধ্যে মিল নাই। কেন? এটা হারাম পথে কেউ দুনিয়াতে আসেনি, শুরু থেকে হারাম চলছে। তো ইমানের হেফাজত করা জরুরি, ইমানকে মোকাম্মল করা জরুরি। ইমানকে হেফাজত করার জন্য ইমান কি জিনিস, কিসে ইমান চলে যায়, কোন কথা ইমান চলে যায়। আজকে আমরা বেশিরভাগ মানুষ এমন এমন কুফরি আকীদা পোষণ করি যেখানে কি হয় না, ইমান থাকে না। জনগণই সকল ক্ষমতার উৎস, এটা বিশ্বাস করলে ইমান থাকে না। কোরআন পাকের হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর, ফয়সালা আল্লাহর, বিচার আল্লাহর, আল্লাহর আইনে চলবে। আল্লাহ তাআলাকে সমস্ত ক্ষমতার উৎস মনে করতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। হে নবী, আপনি বলুন, আপনি মালিকুল মুলক, সমস্ত বাদশার বাদশাহ, রাজাধিরাজ। যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামান, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা হেনস্থা করেন, অপদস্থ করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আপনি ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামান। এই আকীদার পরিপন্থী এখন আমরা যদি বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, যাকে মন চায় ক্ষমতায় বসাবে, যাকে মন চায় ক্ষমতা থেকে নামাবে, একিনটা চলে গেল জনগণের উপরে, আল্লাহ থেকে একিনটা সরে গেল, সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ, এবং ইমান নষ্ট হয়ে গেল। তো যারাই এটাকে বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা বলে, স্লোগান দেয়, বলতে গর্ববোধ করে, হ্যাঁ, ইমান আছে? জানি না, আমার ইমান নেই। জনগণকে ক্ষমতার উৎস মনে করে ইমান নেই। সাহাবায়ে কেরামের সমালোচনা করলে, নবীদের দোষ ধরলে সেখানে ইমান থাকে না। এগুলো কি ইমানের মাপকাঠি বলা হয়েছে? এইগুলো করে আমার ইমানকে নষ্ট করছে। এই জন্য ইমানি মজলিস কায়েম হওয়া, ইমানি আলোচনা হওয়া, এটা বেশি থেকে বেশি দরকার। আলামত বলা হয়েছে, আমার ইমান কোন পর্যায়ে আছে, কতটুকু আছে, এটা আলামত হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআন পাকের মধ্যে বলা হয়েছে। এইগুলো দেখে আমরা যে কেউ আমাদের ইমানকে মাপতে পারি। হাদিসের মধ্যে বলা আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাদিসের মধ্যে ইমানের মাপকাঠি বলা হয়েছে। যদি কেউ অন্যায় হতে দেখে সমাজের মধ্যে, অশ্লীল বেহাপনা, আল্লাহ পাকের নাফরমানি হতে দেখে, যদি ক্ষমতা থাকে তো হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও। যদি মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে অন্তর দ্বারা ওইটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করো। তিনটা ধাপ বলা হয়েছে। এক নম্বরে হাত দিয়ে বাধা দিতে হবে। অন্যায় হচ্ছে দেখলাম, আল্লাহ পাকের নাফরমানি হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে, হাত দিয়ে বাধা দেওয়া। সব জায়গায় দেওয়া যায় না, কোথাও ফিতনা হতে পারে, কিন্তু যেখানে হাত দিয়ে বাধা দেওয়া যায় সেখানে দিতে হবে। ঘরের মধ্যে উল্টা পাল্টা, ছেলে মেয়ে বাচ্চা, এখানে হাতকে ব্যবহার করা যায়। প্রত্যেকের ঘরের মধ্যে আদবের জন্য লাঠি রাখতে বলা হয়েছে, বেত রাখতে বলা হয়েছে, আদবের লাঠি। ছেলে মেয়ে উল্টা পাল্টা করলে, হ্যাঁ, এদেরকে প্রহার করা, সীমার ভিতরে থেকে, গণ্ডির ভিতরে থেকে, এটা সুন্নাত। ঘরের মধ্যে বেত রাখতে হবে। এখানে হাতকে কাজে লাগানো যায়। নামাজ পড়লো না, বেপর্দা চললো, স্ত্রী উল্টা পাল্টা করলো, সেখানে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শাসন করতে বলা হয়েছে, হাতকে ব্যবহার করতে বলা হয়েছে। স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয়, গরিমানা না হয়, ওখানে 4টে ধাপ অবলম্বন করতে বলা হয়েছে। হুট করে তালাক দিয়ে দেবে না, কথাবার্তা শোনে না, গরিমানা হয় না, নামাজ কালাম করে না, পর্দা বসিদার মধ্যে চলে না, বা অন্য কোনো ঝামেলার মধ্যে লিপ্ত, হুট করে তালাক দেওয়া নিষেধ। এক নম্বরে কি করবে? তাকে ওয়াশ করবে, নসিহত করবে, বুঝাতে বলা হয়েছে। যদি কাজ হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে 2 নম্বরে বিছানা আলাদা করে দেবে, আলাদা সময়, এতে কাজ হতে পারে। যদি কাজ না হয় 3 নম্বরে হালকা প্রহার করবে। হালকা প্রহার মানে মেসকে দিয়ে এমন জায়গা মারবে, হ্যাঁ, যেন দাগ না পড়ে। গরুর মতন পেটাবে না, মুখে মারবে না, মুখে মারা নিষেধ, মুখে জায়গাকে মারা নিষেধ, স্ত্রীকে মারা নিষেধ। আমরা কি হবে, ঝগড়া হলে থাপ্পড় লাগিয়ে বসলো, ঘুষি লাগিয়ে মারামারি করতে থাকে। এটা মুসলমানের তরিকা না, এটা সুন্নতের মধ্যে পড়ে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি, ঈমানের আলামত, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। আখলাক আলা ওই ব্যক্তি, সবচেয়ে বড় আখলাক আলা ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে আখলাক হয়, স্ত্রীদের প্রশংসা করে। বাইরের লোক প্রশংসা করলে হবে না, বাইরের লোকের সাথে মেশা হয় কতক্ষণ। কেউ মেহমান আসলো, চা বিস্কুট খাওয়ালেন, নেমে গাড়িতে তুলে দিয়ে আসলেন, হাসি মুখে কথা বললেন, খুব তারিফ করলো, লোকটা সাংঘাতিক মেহমান, নামাজ গেলাম, একেবারে গেট থেকে নিয়ে এসে চা নাস্তা খাওয়ালো, আবার নামিয়ে দিয়ে গেল। কিন্তু ভিতরে স্ত্রীর সাথে কি আচরণ এটা তো সে জানে না। তো এরকম শুধু একটু চা বিস্কুট খেয়ে বা একটু আপ্যায়িত হয়ে খুব প্রশংসা করলাম, এটা বলা যাবে না। তার স্ত্রীর সাথে কি আচরণ, স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ, স্বামী কেমন হক আদায় করে, কেমন আচরণ। তিনি বলছেন পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর, আর উত্তম আখলাক ওয়ালা ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে আখলাক ওয়ালা, স্ত্রীর চাকরি, কিন্তু তার সাথে সবসময় থাকা হয়। এই জন্য মনোমালিন্য হলে, গণ্ডগোল হলে, যে কথা কথা তালাক দিয়ে দেয় সামান্য সামান্য কারণ, তারপর তিন তালাক দেওয়াতে একবারে হারাম, মারাত্মক গুনাহ। দিলে হয়ে যাবে বন্দুকের গুলির মতন, কিন্তু কাজটা করলো হারাম। সতর্ক করা দরকার। 1 নম্বরে কি করবো, নসিহত করবো। 2 নম্বরে নিশানা আলাদা করবো। 3 নম্বরে হালকা প্রহার, যাতে দাগ না পড়ে। এসব যদি একটা বাড়ি গুলি দিল, চেহারার মধ্যে মারার সব অবস্থায় নিষেধ। চেহারার মধ্যে শুধু মানুষ কেন, পশুর চেহারা মারাও নিষেধ। মাঠে গরু নিয়ে যাচ্ছে, কারণ খেতে ধান মুখ দিল, মারা শুরু করলো, মুখের মধ্যে মানুষ করে না, রাখেন না, সে পশুর চেহারা মারা নিষেধ। মানুষের চেহারা কেমন নেবে, এমন থাপ্পড় লাগালো, আঙ্গুল বসে গেল, কবি রাখলো। সবচেয়ে উত্তম অঙ্গ এখানে বিকৃত করা, এটা মারাত্মক গুনাহ। 4 নম্বরে কি করবে, তিন ধাপ অবলম্বন করে কোনো কাজ হয় নাই। 4 নম্বরে উভয় পক্ষের একজন বা দুজন করে বসবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, বসে শুনবে কি সমস্যা, কেন সমাধান হচ্ছে না, কে কি চায়, তারা সমাধান করার জন্য চেষ্টা করবে। যদি হয়ে যেত ভালো, আলহামদুলিল্লাহ। এই 4টা ধাপ পালন করার পরেও যদি সম্ভাবনা না থাকে, মিলমিলাপ হওয়ার, বনিবনা হওয়ার, তাহলে এখন 1 তালাকে রাজি দেবে। তালাক 2 প্রকার, ওটা তালাকে রাজি, তালাকে বায়েন। তালাকে রাজি এমন শব্দ যারা সরাসরি তালাকেরই নির্দেশনা করে, এরকম বললে তালাকে রাজি পড়ে, মানে পরবর্তীতে আমার ইচ্ছা করলে স্বামী তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারে, এরকম শব্দ ব্যবহার করবে। আর তালাকে বায়েন হলে এমন শব্দ ব্যবহার করা যেটা বললে বিবাহ নষ্ট হয়ে যায়, আবার নতুন করে দুজন সাক্ষীর সামনে মোহর ধার্য করে আবার বিবাহ করতে হয় যদি থাকতে চায়। তো তালাকে বায়েন দেওয়া নিষেধ, তালাকে রাজি দেবে, তাদের করে স্ত্রী এখন বুঝতে পারে, ভুলটা বুঝতে পারে, আর অনুতপ্ত হয়ে আবার যদি তাকে ফিরিয়ে নিতে চায়, তাহলে মৌখিকভাবে গ্রহণ করলে হবে, ঠিক আছে আমি তোমাকে স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলাম, বা স্বামী স্ত্রী সম্পর্ক বহাল হয়ে গেল। কিন্তু তালাকে বায়েন যদি দিয়ে বসে, তাহলে আবার আলাদা করে বিবাহ বসতে পড়াতে হবে, মোহর ধার্য করতে হবে, তত কঠিন যেন না হয়, এই জন্য সহজ করে দেওয়া আছে। কিন্তু আমাদের সমাজে কি হয়, সামান্য জিনিস নিয়ে একেবারে কঠিন, 3 তালাক পর্যন্ত সীমাবদ্ধ না, তার বাপ মাকেও তালাক দিয়ে বসে, হ্যাঁ, ঘরবর্তী তালাক দিয়ে বসে। এরপরে কি হবে, এখন আর তো কোনো সুরত নেই, এখন সুরত বের করার জন্য ওইরকম ওই আলেম ওলামা খুঁজে বেড়ায়। বললাম না যে উল্টা পাল্টা ফতোয়া দেয়, এদের কাছে যাবে। 3 তালাক দিলে আর তাকে রাখার কোনো সুযোগ নাই, 3 তালাক দিলে শেষ, ভালোকে মনে রাখতে হবে। 3 তালাক দিক, এক শব্দে বলুক 3 তালাক দিলাম, বা 1 2 3 শব্দ মুখ দিয়ে বের হলেই 3 তালাক। এখানে যে দেশে নিয়ম করা হয়েছে, 1 তালাকের পরে ওই কোর্টে কাগজ পাঠাতে হবে, রিসিভ করলে তালাক হবে না, আরও হবে না, আবার 30 দিন পরে আর একবার কাগজে 90 দিনে কার্যকর হবে, ওটা সরকারি নিয়ম। শরীয়তের নিয়ম হলো যে মুখ দিয়ে বেরোনো শব্দ তালাক পড়ে গেল, বা লিখিত দস্তখত করে তালাক পড়ে গেল, রিসিভ করুক আর না করুক, স্ত্রী জানুক আর না জানুক, তালাক হয়ে গেছে। এই মশলাগুলো না জানার কারণে সমাজের মধ্যে অস্থিরতা, পারিবারিক অশান্তি, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এরপরে যখন তালাক দিয়ে দিল, 3 তালাক নেওয়ার কোনো সুরত নাই, এখন সহজ মশলা খুঁজে বেড়ায়। যারা টিভিতে বয়ান করে এরকম আলেমের কাছে যাবে, বা কিছু লোক আছে এরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, হাদিসে বা আমল করে, হ্যাঁ এরা বলে 3 তালাক দিলে কেন 3 তালাক হয় না,
এক তালাকি হয়, মন গড়া ফতোয়া দিয়ে আমাদের বিয়ে পড়িয়ে দিল, সারা জীবন জিনা করার জন্য সুযোগ করে দিল। এখন ওই ঘরে কি হবে? জানার সন্তান পয়দা হবে, অবৈধ সন্তান পয়দা হবে। এখানেও সুন্দর তরিকা আছে, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্দর তরিকা। যে যে কাজ করে ওই কাজ করার আগে তার জন্য ওই কাজ সম্পর্কিত মাসআলা জানা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কোন ইলম? একটা লোক প্রত্যেকে যে কাজ করে, নামাজ পড়ি আমরা প্রত্যেকের জন্য নামাজ সম্পর্কিত ইলম জানা ফরজ। রোজা রাখি সকলেই, তো রোজা সম্পর্কিত ইলম জানা ফরজ। আর বিশেষভাবে যে যে কাজ করে, ব্যবসা করবে তার জন্য ব্যবসা সংক্রান্ত মাসাইল জানা ফরজ। এটা না জানলে তো হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সুদের মধ্যে পড়ে যাবে, ঘুষের মধ্যে পড়ে যাবে। এটা জানে না ব্যবসায়ীরা, যার কারণে তার হারামে লিপ্ত হচ্ছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত নেয়, বিক্রি করা মাল কোনো কারণে ক্রেতা ফেরত দিতে আসছে, এই বিক্রি করা মাল যদি ফেরত নেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। কেন? একজন নিয়ে গেছে কোনো কাজে, দরকার নাই, বাসায় আগে থেকে আছে, বা অন্য জিনিস লাগবে, ফেরত দিতে আসলো, দোকানদার ফেরত নেবেই না, মেমোর মধ্যে লিখে দিয়েছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। মেমোর নিচে লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা লেখার মানে হলো নিজেকে অনেক বড় সওয়াব থেকে সে বঞ্চিত করবে। হিম্মত করে লেখা দরকার বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। ওটা লিখলে কি লোকে দৈনিক লাইন ধরে ফেরত দেওয়ার জন্য? এখন তো ঠেকা পড়ে না ফেরত দিতে আসবে। হ্যাঁ, এই সামান্য একটা আমল, ওই ব্যক্তি প্রয়োজন নাই, ফেরত দিতে আসে, আপনি খুশি মনে ফেরত দিলেন, আপনার গুনাহ তো মাফ হলোই। আর এই বরকতে একজন মুসলমানকে সাহায্য করার কারণে আরো যদি কাস্টমার আসতে পারে, সেটা বেশি মাল নিয়ে যাবে। কিন্তু নেই, নামাজের সময় দোকান বন্ধ করে আসলে নামাজ পড়ে যাবেন, আর কাস্টমার বেশি আসতে পারে। যেরকম কাস্টমার দেখে খুচরা কাস্টমার বাস নামাজ বাদ দিয়ে দিল, জবাব নষ্ট করে বসলো, এতে কোনো বরকত নেই। তো ব্যবসা সংক্রান্ত মাসালা না জানলে হারামের মধ্যে লিখতে হবে, সুদের মধ্যে লিখতে হয়ে যাবে। মালের মধ্যে কম দিচ্ছে, ভেজাল দিচ্ছে, মাপের মধ্যে কম দিয়ে। আর এই যে আজকে যুগে তো মানুষ খাদ্যের মধ্যে বিষ, খাদ্যের জিনিস ব্যবসা করে, এর মধ্যে বিষ বিক্রি করা হচ্ছে। ফল ফলাদি পাকা জিনিস থেকে যেগুলো আসে, এখানে ফরমালিন থাকেই। আর দেশে যেগুলো হয় সব বিষ, কলা খাবেন, পেঁপে খাবেন, কাঁচাগুলো পাকিয়ে তার বাইর দিয়ে কীভাবে সব বিষ বিক্রি হচ্ছে। এটা ক্যান্সার হচ্ছে, আলসার হচ্ছে, যক্ষা হচ্ছে, বিভিন্ন রকমের অসুখ বিসুখ যারা এগুলো করে। একটা মানুষ এই খাদ্য খেয়ে এই সমস্ত অসুখ আক্রান্ত হলে কেমন যেন লোকটাকে হত্যা করার বিষয়ে ব্যবসায়ী দাঁড়িয়ে, সেটা বুঝতে পারছে না, হারামের মধ্যে লিপ্ত হয়ে আছে। সামান্য কারণে সুদের মধ্যে চলে যেতে পারে। মোট কথা হলো যে যে কাজ করবে তার জন্য ওই সংক্রান্ত মাসালা জানা ফরজ। যে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসার এলেম জানা ফরজ। যে বিবাহ শাদী করবে, বিবাহ শাদী করার আগে বিবাহ সংক্রান্ত মাসালা জানা ফরজ। কীভাবে পাত্রী দেখতে হবে, পাত্র দেখতে হবে, কীভাবে দিনদারি ঠিক করতে হবে, কীভাবে বিবাহ করতে হবে, গেট সাজানো যাবে কিনা, গায়ে হলুদ দেওয়া যাবে কিনা, ভিডিও করা যাবে কিনা, নারী পুরুষ একসাথে বেপর্দা কমিউনিটি সেন্টারে খাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা, করলে কী রকমের গুনাহ, এগুলো না জানার কারণে ভালো ভালো দিনদার মানুষ, হ্যাঁ দেখলে মনে হয় দিনদার, কিন্তু এই যে বিয়ের দিন যে আলোচনা শুরু হলো ওই দিন থেকে গুনাহ শুরু হয়ে গেল। এই গুনাহ করতে করতে একেবারে সেই কমিউনিটি সেন্টার পর্যন্ত সেখানে গুনাহ, যার কারণে কি হয় না, আর বরকত থাকে না। যখন বিবাহ শাদী হয়ে গেল তো ঢাকঢোল পিটিয়ে এত টাকা পয়সা খরচ করে এখন আর কি হয় না, কোনো বরকত থাকে না। তো বিয়ে করার আগে বিবাহ সংক্রান্ত মশলা জানা জরুরি, যে করবে তারও জরুরি, বাপ মা যদি ছেলে মেয়ে বিবাহ করায় তাদের জন্য জরুরি, যে চাকরি করবে তার জন্য চাকরি সংক্রান্ত মশলা জানা জরুরি। যদি না জানে তাহলে মনে হবে চাকরি করি, মাথার গাম পায়ে ফেলি, আমার তো বেতন হালাল। কিন্তু দেখা যাচ্ছে মশলা যদি জানতো তাহলে সে বুঝতে পারতো যে চাকরি করা সত্ত্বেও আমার বেতন হারাম হয়ে যাচ্ছে। কেমন? 8 ঘন্টা ডিউটি করবেন, এই হিসাবে চাকরি দেওয়া হয়েছে, 50,000 টাকা বেতন। আর অনেক লোক দেখা যায়, বিশেষ করে সরকারি অফিসগুলো দেখা যায় দেরি করে যায়, আগে চলে আসে, 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়া আসার মধ্যে শেষ, টাইম মতন ঢোকে নাই। 8টায় ঢুকে 4টায় বেরোতে হবে, গেছে 10টার সময়, 10 টাকা দেওয়া লাগতো আগে। এই সমস্ত খেয়ানতের কারণে এখন আর দস্তখত নেই, এখন তো আঙুলের ছাপ দেওয়া লাগে। আগে দস্তখত ছিল, আগে বেরিয়ে আসলো গেল পরে। দৈনিক 1 ঘন্টা যদি ফাঁকি দেই, কাজ করতে হবে 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে, 50,000 টাকা বেতন।
এখন আগে পরে মিলে 1 ঘন্টা ফাঁকি দিল, 30 দিনে 2 ঘন্টা ফাঁকি দিল, 30 ঘন্টা ফাঁকি দিল। 30 ঘন্টা মানে হলো কমপক্ষে 3 দিন সে কাজ করে নাই, তাহলে এখন সে 1 মাসের বেতন নেওয়া তার জন্য জায়েজ নেই, 27 দিনে বেতন দিতে হবে, 2 দিন কাজ করে নেই। অথচ পুরো মাস তো বেতন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আবার কোনো ছুটি যে কদিন পাও না, এর বেশি ছুটি হয়ে গেছে, এখন কি করলো, মেডিকেল নিয়ে আসলো, ডাক্তারের কাছ থেকে লিখে দিয়ে নিয়ে আসলো, অসুস্থ ছিলাম, ডাক্তারও লিখে দিল 200 টাকা দিয়ে, আর প্রেসক্রিপশন লিখে দিল, এটা দাখিল করে ওই ছুটিটা সে সবেতনে মঞ্জুর করলো। যে ডাক্তারে লিখে দিল, সে হারাম করলো টাকা পয়সা, কেন, অসুস্থ না, মেডিকেল লিখে দিল, সহযোগিতা করলো অন্যায় কাজে, সে ওটাকে দাখিল করে ওই 3 দিনের বেতনকে হালাল করে নিল। হালাল হয়েছে, তো কাজই তো করে নাই, এখানে কতগুলো গুনাহ হয়ে গেল। ওই ডাক্তারকে গুনাহগার করলো, নিজেও গুনাহগার হলো, আবার মিথ্যা বলে 3 দিন 4 দিনের বেতন নিয়ে গেল, এটাও তার জন্য হারাম হয়ে গেল। এই হারাম অন্যের ছেলে পেলে লালিত পালিত হবে, স্ত্রীর ভরণ পোষণ করা হবে, আর এই স্ত্রী ছেলে মেয়ে তারা বাপের কথাবার্তা শুনবে, এটা শুনবে না। যার কারণে আজকে ছেলেপেলা কি করে না, বাপ মার কথাবার্তা শোনে না, স্ত্রীর স্বামীর কথা শোনে না, ছেলে মেয়ে বাপের কথা শোনে না। কেন, ওই হারাম দিয়ে লালন পালন করা হচ্ছে, হারাম দিয়ে লালন পালন করার কারণে ওই অশান্তি, যেন একদম গুড়ায় চলে যেতে। সব কিছুর মূল্য হলো এলেম, কোন কাজের মধ্যে কি সুন্নত তরিকা, এটা না জানলে প্রতিটি মুহূর্তে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নমুনা শব্দ একটা বলা হচ্ছে, কিন্তু আমাদের জীবনে প্রতিদিন আমরা এই ধরনের কত বিষয় মুখোমুখি হচ্ছে, কত খেয়ানত আমাদের হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে খেয়ানত হয়ে যায়। খেয়ানত কেমন, মনে করেন মসজিদের কথা ধরেন, মাদ্রাসার কথা ধরেন, মাদ্রাসায় রান্না বান্না হয় তালেবেলেমদের জন্য, মানুষের টাকা পয়সা দান করে, বা তালেবেলেমরা টাকা পয়সা দিয়ে খায়। অনেক মাদ্রাসা আছে পুরো তারা টাকা পয়সা দিয়ে যা কিছু রান্না বান্না হয় এদের জন্য হয়, বেতন ধার্য করা আছে, বোর্ডিংয়ের টাকা ধার্য করা আছে, এত টাকা দেওয়া লাগবে হিসাব করে। এখন এই টাকাটা তালেবেলেমদের জন্যই খরচ করতে হবে। ওখান থেকে টাকা পয়সা বাঁচিয়ে যদি অন্য কোনো কাজে লাগানো হয়, বা যে কদিন খাবে, 30 দিনের টাকা জমা দিয়েছে, মাঝখানে মাদ্রাসা 10 দিন বন্ধ, তো এখন 1 মাসের টাকা নিয়ে নি। অনেক মাদ্রাসা এরকম আছে, আলেম ওলামা হয়েও দেখা যাচ্ছে তারা কি করেছে, এরকম হারামের মধ্যে লিপ্ত। সাধারণ লোক যে করে এটা না, আলেম ওলামা হয়েও হারামের মধ্যে লিপ্ত। 1 মাসে 4000 টাকা খানার বিল মাদ্রাসা বোর্ডিংয়ে জমা দিতে হবে। যদি মাঝখানে এখন মাদ্রাসা বন্ধ থাকে 10 দিন, 10 দিনের টাকা নেওয়া যাবে? কিন্তু অনেক মাদ্রাসা এরকম আছে যে 1 মাসের টাকা জমা দিলে মাঝখানে বন্ধ থাকলেও বাস 1 তারিখে টাকা দিতে হবে 4000 টাকা, মাস শেষ টাকাও শেষ, পুরো খরচ হয় নাই, তারপরেও ওই টাকা আর ফেরত দেওয়া হয় না। এভাবে অনেক টাকা মানুষ জমা থেকে যায়। যে কদিন খাবে ওই কদিনের টাকা নিতে হবে। যদি এমন বলে আগে থেকে যে খাওয়া বেতন সব মিলে 5000 টাকা, কোথায় কি খরচ করলাম দেখার দরকার নেই, সেখানে আবার ঠিক আছে। কিন্তু যদি খাওয়ার কথা বলে নেওয়া হয়, খাওয়ার বিল 4000 টাকা, তাহলে ওটা খাওয়ার জন্য খরচ করতে হবে। যদি মাঝখানে খাওয়া বন্ধ থাকে, না খায়, অথবা কোনো হাতিয়া তোহফা চলে আসে, কোনো সময় আসে গরু খাসি লোকেরা দিয়ে যায়, হ্যাঁ, ওইগুলো রান্না করা হয়, এর টাকা থেকে খরচ করা হয় না, তখন ওই টাকাটা জমা থাকে। ওইটা বছর মাসে শেষে যে আবার সমন্বয় করে নতুন যে টাকা জমা দেবে ওর সাথে আসবে, এখানে খেয়াল করা হয় না। আবার যারা উস্তাদ থাকে এরাও দেখা যায় এটা একটা খানা দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো রান্না বান্না হলো, তারা এখন কি করে, একটা খানা বাসার জন্য নিয়ে গেল, অতিরিক্ত না বলে, কাউকে বলে না, বাবুর সাথে সম্পর্ক আছে, বাবুজির কাছ থেকে নিয়ে গেছে, বা যে কটা খানা পাও না, বা যে কয়েকদিন গোস্ত পাও না, উনি একটু প্রভাব খাটিয়ে একটু গোস্ত বেশি নিয়ে গেল, খানা একটা বেশি নিয়ে গেল, কাউকে বলার প্রয়োজন মনে করলো না। এটা কি হালাল হয়েছে? এটা আমরা করি হলো। আবার জায়গায় দেখা যায় কমিটির লোকে কাজ করে, হ্যাঁ, মাদ্রাসা আছে, মাদ্রাসার কমিটি আছে, তারা কি করে, আমি কমিটির লোক, মাদ্রাসা দেখভাল করি, আমারটা পাওনা আছে না, ভালো রান্না বান্না মাদ্রাসা হয়েছে, বাবু যায় আমার একটা খানা রেখে দিও, একটা বিরিয়ানি বাসায় পাঠিয়ে দিও। তো আপনি কমিটির লোক বলে এটাকে আপনার জন্য জায়েজ হয়ে গেল? আপনি কমিটি ক্লাসের খেদমত করছেন, সব পেয়ে যাবেন, কিন্তু তাহলে বেরোবে হয় এটা আপনার বাবুর্চিকে বলে এটা বাড়িতে নেওয়া যাবে না। যদি নিতে হয় যে মাথা খানা ভালো, বাড়িতে পছন্দ করে, তাহলে খানার দামটা মাদ্রাসায় জমা দিয়ে দিতে হবে। একটা খানার যে বিল আছে, বিরিয়ানি নিলেন 100 টাকা জমা দিতে হবে। দেখা যায় খাওয়ার সময় বোর্ডিং থেকে পেঁয়াজ মরিচ নিয়ে আসে, হুজুরা খেতে বসছে, কমিটির লোক এসে বসলো, হ্যাঁ এই দুটো পেঁয়াজ কেটে নিয়ে আসো, একটা মরিচ নিয়ে আসো, কোথেকে নেওয়া হলো, বোর্ডিং থেকে নেওয়া হলো, যেটা তালেবেলেমদের হক। এটা কিছু মনেই করা, দুটো পেঁয়াজ খাবো কি হবে, এই দুটো পেঁয়াজ একটা মরিচে করতে করতে 1 বছরে কত পেঁয়াজ মরিচ খেলাম, এগুলো দাম দেওয়া লাগবে না, এটা হারাম হয়ে যাচ্ছে। ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে, এক লোক ভাড়া ছিল, এক ঘরে ভাড়া থাকতো,
মুহাদ্দিস, হাদিস লিখতেন। একটা মাটির ঘর ভাড়া নিয়েছেন, ওখানে থাকতেন। তো আগের যুগে যে লেখা হতো, কালি বানাতে হতো, কি গাছের কষ্টস দিয়ে কালি বানাতো, আর বাঁশের কুঞ্চি দিয়ে কলম বানাতে হতো। দোয়াতের মধ্যে কলম ঢুকিয়ে ওখান থেকে করে লিখতেন। তো লিখতে যে কাগজের মধ্যে কালি বেশি পড়ে গেছে, এখন কালিটাকে শুকাতে হবে। এখন শুকানোর জন্য তো কিছু নাই, তুমি কী করলেন, যেহেতু মাটির ঘর ছিল, একটু দেওয়াল থেকে একটু মাটি খুঁজে নিয়ে ওই কালিটাকে শুকিয়ে বলে সামান্য মাটি, এটার কী হবে, ঘরের কোনো ক্ষতি হচ্ছে না, অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, একটু মাটি নিয়ে ওই কালিটাকে শুকিয়েছেন। রাতে যখন ঘুমিয়েছেন তো স্বপ্ন দেখছেন কিয়ামত কায়েম হয়েছে, হিসাব কিতাব সময়, হিসাব কিতাব চলছে, তারও হিসাব কিতাবের সময় আসছে। এখন তার হিসাবের মধ্যে যে ওই মাটির জন্য আটকে গেছে, যে মধ্যে সামান্য একটু মাটি, এটা মনে করেছে কার ঘর, তোমাকে তো ঘর ভাড়া থাকার জন্য ভাড়া দেওয়া হয়েছে, ঘরের মাটি ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় নাই। হ্যাঁ, তুমি মাটিকে সামান্য মনে করেছো, মাটির হিসাবের জন্য আটকে গেছে হিসাব। এটা আলাদা সতর্ক করেছেন বুজুর্গ হিসাবে, অনেককে আলাদা সতর্ক করে দেন। তুমি চিন্তা করেন, ভাড়া রয়েছে সামান্য একটু মাটির ঘরে কি ক্ষতি, কিন্তু এটার জন্য সে হাসরের ময়দানে হিসাব কিতাবে আটকে গেছে। আমরা যে মশলা না জেনে, হ্যাঁ, সুন্নত তরিকা না জেনে এই যে তসলুপ করে চলেছি বিভিন্ন জায়গায়, এগুলো হিসাব কি হবে? সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের পরেই মাজাহিরুল উলুম সাহারানপুর, বিশাল জায়গা নিয়ে বিশাল মাদ্রাসা। প্রথম যুগে যারা আকাবের ছিলেন, মহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তাদের ঘটনা পাওয়া যায়। প্রথম যে প্রিন্সিপাল ছিলেন মাওলানা মাজহার সাহেব, যার নামে মাজাহিরুল উলুম, উনি যখন রাতের বেলা, তখন তো হারিকেন ছিল বা চেরাগ ছিল, চেরাগের আলোয় কাজ করতে হতো। তো রাতে যখন মাদ্রাসার কাজ করতেন, অফিসিয়াল হিসেব কিতাব করতেন, তো একটা চেরাগ মাদ্রাসা ছিল, ওটা জ্বালিয়ে কাজ করতেন। যদি কেউ ব্যক্তিগত কাজে আমার সাথে দেখা করতে আসতো, কোনো মেহমান আসতো, উনি মাদ্রাসার চেরাগটা বন্ধ করে নিজের একটা চেরাগ ছিল আলাদা, ওইটা জ্বালাতেন। যখন তো আমি মাদ্রাসার কাজের মধ্যে না, কিন্তু ব্যক্তিগত কাজ, মেহমান আসছে ব্যক্তিগত, তার সাথে কথা বলছি, মাদ্রাসার কাজ না। মাদ্রাসার লাইট ব্যবহার করে, মাদ্রাসার আলো ব্যবহার করে তার সাথে আমার কথা বলা ঠিক হবে না, ওইটা বন্ধ করে নিজের ব্যক্তিগত হারিকেন জ্বালাতেন। হযরত ইয়াহইয়া কান্দালাবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল হাদিস জাকির আহমদুল্লাহর আব্বা, শাইখুল জাকিরুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে আমল লিখেছেন। দুনিয়াতে কত ভাষায় এই কিতাবের তরজমা হয়েছে, যেখানে তাবলীগের মেহনত সেখানে ফাজাইলে আমলের তরজমা হয়েছে। এত বড় মকবুলিয়াত, ওনার আব্বা অনেক বড় উস্তাদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। জাকিরুল্লাহ লিখেছেন, যখন সাহারানপুর মাদ্রাসায় বার্ষিক মাহফিল হতো, অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসতেন। তো বার্ষিক মাহফিল হলে খানা পিনা হয় না, রান্না বান্না হয়, বিরিয়ানি পোলাও কত কিছু রান্না হয়। আমরা কি করি, আমরা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ওই দিন খাই ইচ্ছা মতো মাদ্রাসার খানা, আজকে সবার জন্য অনুমতি আছে। যারা মুরব্বী থাকতেন সাহারানপুর মাদ্রাসার, এই মুরব্বীরা যা কিছু রান্না বান্না হয়েছে বক্তাদের জন্য, মেহমানদের জন্য, ওটা মেহমানদেরকে দিতে, নিজেরা ওখান থেকে খেতেন না, যে মেহমানদের জন্য রান্না হয়েছে, আমাদের জন্য অনুমতি নেই। অথচ মাদ্রাসা কর্তৃপক্ষ হিসাবে উনি বসতে পারে, মেহমানের সাথে কোনো নিষেধ নেই, কিন্তু ওরা নিজেদের জন্য জায়েজ মনে করতেন না, যে এটা রান্না হয়েছে মেহমানের জন্য, বক্তার জন্য, যারা বাইরে থেকে মেহমান আসছে, ওনারা নিজেরা খেতেন না, বেঁচে গেলেও খেতেন না, টেস্ট করতেন না যে কেমন হয়েছে, জায়েজ মনে করতেন না, আমাদের রান্না হয় না। দেখা তারা বলেন যে আমার আব্বা, ওনাকে দেখতাম বাড়ি থেকে ওই দুপুরবেলার তরকারি নিয়ে আসতেন, শীতকালে তরকারি জমে, গোস্ত রান্না নিয়ে আসছেন, তরকারি জমে যায়, তো জমে গেলে তা খাওয়া মুশকিল। তো মাদ্রাসার যে বোর্ডিং, যেখানে লাকড়িতে রান্না হতো, তো লাকড়িতে রান্না করার পরে চুলো নিভিয়ে দিলে, চুলো গরম থাকে না একটু, ওই গরম থাকলে চুলোর পাশে ওই বাটিটা রেখে দিতেন, ওই গরমে তরকারি একটু গলে যেত হালকা। চুলো জ্বালান নেই, চুলো বন্ধ হয়ে, রান্নাবান্না শেষ, চুলো বন্ধ হয়ে গেছে, চুলোর পাশে বাটিটা রাখতেন, বাটিটা রাখলে তরকারি গরম হতো। হ্যাঁ, এবার রুটি খেতেন। মাসের শেষে একটা বিল মাদ্রাসায় জমা করতেন যে আমি মাদ্রাসার গরম চুলা থেকে উপকৃত হয়েছি। সরাসরি গরম করেন নাই, ওটাকে কোনো দর্শনীয় মনে করে বানাইতো, টাকা জমা দিত। তাহলে আমরা এখন মাদ্রাসা বোর্ডিংয়ের খানা পেঁয়াজে নিয়ে যাচ্ছি, পেঁয়াজ হোক, মরিচ হোক, তেল হোক, খানা রান্না হলো, বাসায় নিয়ে গেলাম, বসে খেলাম। হ্যাঁ, এখানে একটা বিল অবশ্যই দেওয়া দরকার। চাপ প্রয়োগ করে বাবুর্চিকে চাপ দিলাম, ক্যাশিয়ারকে চাপ দিলাম,
বা অন্য কোনোভাবে যে ভোগ করলাম, এটা চিন্তা করা দরকার যে আমি হিসাব কীভাবে দেবো। তখন আব্দুর রহিম রায়পুর রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন, উনি সাহারানপুরের পাশে রায়পুরে থাকতেন, মাঝে মাঝে সফরে যেতেন। তো সফরে যাওয়ার সময় সাহারানপুর স্টেশনে ট্রেনে উঠতে হতো। তো ট্রেনের জন্য অপেক্ষা না করে মাসায় থাকতেন, এসে 2-4 ঘন্টা যতক্ষণ থাকার মাসার মেহমানখানায় থাকতেন। তো মাসার মেহমানখানা বানানোই হয়েছে কার জন্য? মেহমানদের জন্যই। কিন্তু উনি যাওয়ার সময় একটা বিল মাদ্রাসায় দিতেন যে ফ্যান চললো, কারেন্ট বাতি ব্যবহার করা হলো। দেখা যাবে বলতে হজরত তো মেহমানখানা মেহমানদের জন্যই, ঠিক আছে মেহমানদের জন্যই, কিন্তু তারপরে আমি যেহেতু ব্যবহার করেছি এই কারেন্ট, পাখা, লাইট ইত্যাদি, আমি কিছু দিয়ে গেলাম এই জন্য যে মাদ্রাসার মধ্যে হাজার হাজার লোকের টাকা জমা হয়। 2-1 জনের টাকা নষ্ট করলে তার কাছে ব্যক্তিগত মাপ চেয়ে নেওয়া যায়, কিন্তু মাদ্রাসার টাকা যদি আমি ব্যক্তিগতভাবে খরচ করি, তসরুফ করি, এখানে আমি কজনের কাছে মাপ চাই? জানি তো না কারা কারা দিয়েছে, এটা মাদ্রাসায় কত লোক দান করে। এখন এখানে 2 টাকা আত্মসাৎ করা মানে হলো এই সমস্ত লোকের কাছে আমাকে মাপ চাইতে হবে। এই জন্য আমি যখন থাকলাম মেহমানখানায়, যা উপকৃত হলাম এটা আমি এই 5 টাকা বা 3 টাকা তখনকার হিসাবে এটা জমা দিয়ে গেলাম। এটা আমাদের জন্য নমুনা রেখে গেছেন যে কিভাবে এই এজমালি সম্পত্তি আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা আমাদের আকারের সাহাবীদের ঘটনা ছিলই 1400 বছর আগে, এটা মাত্র 50 বছর আগের ঘটনা। কেউ যেন মনে না করে সাহাবা কেরাম তো আল্লাহ রাসূলের সোহবত প্রাপ্ত, তারা তো অনেক উঁচু দরজার মুজাহাদা করতে পারে, আমরা কি আর পারি? এটা যেন কারো মনে প্রশ্ন না আসে, এই জন্য আমাদের আকাবের দেওবন্দের ঘটনা 50-60 বছর আগের ঘটনা, যে তারা এইভাবে মাদ্রাসার ইজমালি সম্পত্তি এগুলো ব্যবহার করা থেকে দূরে রয়েছেন। যে আমি কত লোকের কাছে মাপ চাই, তো অনেক মাথার মধ্যে দেখা যায়। হ্যাঁ, শুধু মাদ্রাসা এটা বললাম মাদ্রাসা হিসাবে, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে যদি দেখি আমরা, অনেকে বোনের হক নষ্ট করে, বোনের হক দেয় না, বাপ মারা গেছে কিন্তু সম্পত্তি ভাগ না করে একসাথে রেখে ভোগ বিলাস করছে, এখানে সবার হক নষ্ট করা হচ্ছে। দিয়ে হলো বাপ মারা যাওয়ার সাথে সাথে 2-4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে সম্পত্তি ভাগ করে যার যাটা দিয়ে দিতে হবে। বোনের হক বোনকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিয়ে দিতে হবে। কিন্তু ভাইয়ের হক দিলেও বোনের হক বহু মানুষ দেয় না, মরে যায়। এরপরে ভাগনারা মামার কাছে দাবি করে, হ্যাঁ মামাতো ভাই খালাতো ভাই, এদের মধ্যে মামলা মোকদ্দমা হয়। এই জমি জায়গায় বহুত মোকদ্দমা কি বোনের হক আদায় করা হয়নি। বোনের হক আদায় না করে এই যে হকগুলো নষ্ট করা হলো, নামাজ কালাম যাই কিছু নিয়ে যায়, এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। হ্যাঁ, বোনরা মনে করে যে এখান থেকে নিয়ে গেলাম, বাবার পাশে রাস্তা বন্ধ হয়ে গেল, এটা কেন মনে করবে? সম্পত্তিটা পাওনাটা নিয়ে গেছি, এখন ভাইয়ের সাথে রক্ত সম্পর্ক, ওই সম্পর্কের কারণে আসবে। হ্যাঁ, ভাইরা কি মনে করে সব নিয়ে গেল, তো বোনের কোনো স্থান নেই, আসলে আর খাতির করে না, না নিলে একটু খাতির করে, আর সব কিছু নিয়ে গেলে কি করে না, খাতির টাতির করে না, বোনও মনে করে আর কোন মুখে যাবো, সব নিয়ে চলে আসছে। এটা ভুল ধারণা চলে আসছে। হক আলাদা জিনিস, মেহমানদারি আলাদা জিনিস। বোনকে বোনের হক দিয়ে দিতে হবে, আবার যখন সে আসবে বেড়াতে, তো রক্তের সম্পর্ক হিসেবে তার মেহমানদারি করা। হ্যাঁ, বাপ মা মারা গেলে বাপ মার যে হক, তার মধ্যে একটা হক হলো বাপ মার সাথে যারা সম্পৃক্ত এদের খাতির তাওয়াজু করা, এদের হাদিয়া তোহফা দেওয়া, খোঁজ খবর নেওয়া, মেহমানদারি করা। এইভাবে আমরা অনেক হক নষ্ট করছি। তো এগুলো ইমানের আলামত। আমাদের ইমান যে কমে বাড়ে, কোন কথায় চলে যায়, এটা না জানলে এইভাবে আমরা কাজ করতে থাকবো, ইমান দুর্বল হতে থাকবে। আর এটা হতে পারে কি হবে, দেখা যাবে বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য 3টা কাজ। একটা যেটা বলছিলাম শুরুতেই, যে আমরা নিজেরা তো পড়াশোনা করার সময় পাই না, ব্যস্ত থাকি। এই জন্য জুমার দিন যেখানে আমরা জুমার নামাজ পড়ি, আগে আগে চলে আসে, তাতে করে এই সপ্তাহে একদিনের বয়ান, এটা আমাদের একসাথের জন্য খোরাক, এটা আমাদের শরীর খাওয়া। যদি কোনো মসজিদে তফসির হয়, নিজেদের মসজিদে তফসিরের মধ্যে বসা, কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি হুকুম হাকাম দিয়েছেন, নিজে তো বোঝার মতো ক্ষমতা নাই, এই জন্য কাজ খাওয়া পিস করে হলো এই তফসিরের মধ্যে শরীক হওয়া। আর এই ধরনের যদি কোনো প্রোগ্রাম হয়, এই মসজিদে যেমন মাসে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, কাজ কাম পিস করে এইগুলোর মধ্যে শরীক হওয়া, এইগুলো আমাদের ইলমকে বাড়ানোর জন্য, আমাদের জীবনের পরিবর্তন আনার জন্য অত্যন্ত সহায়ক। এবং ঘরের লোকদের মধ্যে পরিবর্তন আনার জন্য ঘরের মধ্যে তালিম জারি করা। কি তালিম করবো? এটা ওলামা একরামের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ করে যে আমার ঘরে কোন কিতাব তালিম করলে ভালো, ওই কিতাবের নাম জেনে ঘরের মধ্যে তালিম জারি করা। তাতে করে আমি তো মজলিসের মধ্যে এসে অনেক কিছু শিখে গেলাম, কিন্তু আমার ঘরে যারা আছে, বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী আছে, মা আছে, বোন আছে, এদেরকে শেখানো কিছু লোক, এদেরকে ওই তালিমের মাধ্যমে প্রতিদিন ঘরের মধ্যে 20 মিনিট আধা ঘন্টা তালিম হলে ঘরের মধ্যে কী হবে, দ্বীনি পরিবেশ কায়েম হবে।
তালিমি পরিবেশ কায়েম হবে, একে অন্যের হক আদায় করার জন্য উদ্বুদ্ধ হবে। এইভাবে আমরা এলেম অর্জন করার জন্য, আর সার্বক্ষণিকভাবে যখন এই প্রশ্ন মনের মধ্যে আসে বা যে মাসাইল জানার দরকার, এটা হলো আমাদের সাথে সম্পর্ক রেখে যদি আমরা মাসাইল জেনে জেনে আমল করি, তো ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের আমলটা এলেম অনুযায়ী হলো, এটা আমার কাজে আসবে। এলেম অনুযায়ী যদি না হয় তা আমল করলাম, কিন্তু ওইটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই ধরনের মজলিসগুলোকে গনিমত মনে করা এবং ঘরের মধ্যে তালিমের মজলিস কায়েম করা, এইভাবে যদি আমরা আমাদের জীবনের সময়গুলোকে কাটাই, তাহলে এই নেয়ামতের সুখী আদায় করা হলো। আজকালে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মজলিসের মধ্যে সময় ব্যয় করা, মসজিদের মধ্যে বেশি থেকে বেশি সময় ব্যয় করা, এটা বহুত বড় নেয়ামত আল্লাহ তাআলা। এই সময় মধ্যে কোথায় কাটতো? বাইরে চলে যেতাম, কেউ মোবাইলের পিছনে, কেউ পত্রিকা নিয়ে, কেউ চায়ের দোকানে বা অনর্থ গল্পগুলোর মধ্যে সময়টা পার হয়ে যেত। এখানে বসলাম, এখানেও সময়টা পার হয়ে গেল, বাইরে গেলেও পার হতো, কিন্তু বেশিরভাগই অনর্থক কাজ এবং গল্পগুজব এখানেই কাটতো। এখানে বসলাম, নামাজের অপেক্ষায় বসে রয়েছি, নামাজের নেকি লেখা হচ্ছে, কথাগুলো শুনলাম বললাম, এক একটা কথার বদলে 100 টাকার নফল নামাজের সওয়াব। এলেমের একটা অধ্যায় শিক্ষা করলে 100 টাকার নফল নামাজের সওয়াব। কিন্তু আমাদের মনটা তো, দিলটা হয়ে গেছে বহির্মুখী, বাইরে বসতে মন চায়, আল্লাহর ঘরে মসজিদে দ্বীনি পরিবেশে তালিমের পরিবেশে বসতে মন চায় না, দিলটা হবে তৈরি হয়নি। তো দিলটাকে হবে তৈরি করা, বিশেষ করে এই ফিতনা ফাসাদের যুগে বাইরে সময় কম দিয়ে ঘরের মধ্যে বা মসজিদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, মা ফিহি নাজাত ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের মধ্যে নাজাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন, যদি নাজাত চাও 3টা আমল করো। তার মধ্যে একটা হলো কি, আলজিম বাইতাক, তোমার ঘরকে তুমি আঁকড়ে ধরো, খামাখা বাইরে ঘোরাঘুরি করো না, বাইরে গেলেই গুনাহ সময় নষ্ট, বিপদ শেখায়, ঘরের মধ্যে থাকো। আর ঠিক আমলিক আলাইকা লিসানাক, জবানকে কন্ট্রোল করো, হিসাব করে কথা বলো, প্রত্যেকটা কথার জন্য কথা বলো। আমলিক আলাইকা লিসানাক, জবানকে কন্ট্রোল করো। আর 3 নম্বর কি বলেছেন, অবকি আলা খাতিয়াতি, যা গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে ক্রন্দন করো, পরের জন্য রেখে দিও না যে পরে মাপ চেয়ে নেবো। যেই গুনাহ হয়ে গেছে, গুনাহ হতেই পারে, গুনাহ হবেই, গুনাহ হওয়া খারাপ না, অনিচ্ছাকৃত, কিন্তু খারাপ হলো ওর উপরে জমে থাকে, তওবা না করা। গুনাহ হওয়ার পরে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য যখনই গুনাহ হয়ে গেল, আপনি আল্লাহ খাতিয়াতি, তোমার গুনার জন্য তুমি ক্রন্দন করো। এইভাবে আমরা আমাদের সময়গুলোকে কাটানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وسلم تسليما. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনে ব্যাপকভাবে পরিবর্তন আনার তৌফিক দান করো। গতানুগতিক আমরা জীবনটাকে কাটিয়ে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী করে দাও। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। প্রত্যেকটা আমল সুন্নত মোতাবেক সম্পাদন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ঘরে তালিমি পরিবেশ কায়েম করে দাও, দ্বীনি পরিবেশ কায়েম করে দাও। আমাদের ছেলে মেয়ে নাতি নাতি কোথাও নিজেদেরকে আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করো। মা বোনদেরকে পর্দার সাথে চলনেওয়ালা বানিয়ে দাও। পুরুষদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজের পাবন্দি করনেওয়ালা বানিয়ে দাও। আল্লাহ বিশেষভাবে আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে পাক সাফ থাকার তৌফিক দান করো। সগীরা কবিরা, জানা অজানা, প্রকাশ্যে গোপনে সমস্ত রকম গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম রাখো, ঈমানের মেহনতে লাগিয়ে রাখো। আল্লাহ ঈমানের দাবি পুরা করে চলার তৌফিক দান করো। যখন তোমার দরবারে যাওয়ার সময় হয়, মেহরবানি করে আমাদের সকলকে তুমি ঈমানি মৃত্যু নসিব করো, কালেমার মৃত্যু নসিব করো। আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.